আমরা হাসনাতের থানার আলহামদুলিল্লাহ হাসনাত একতা প্রকাশ করার মতো না, নাম্বার ওয়ান যা বলা যায়। কারণ উনির যা ব্যবহার বা আচার আচরণ বিহেভিয়ার সবকিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর উনি যেই কাজ করতেছে আমাদের জন্য অনেক কাজ করার পরিকল্পনা নিচে করতে আছে, যে যতটুকু পাইতেছে আলহামদুলিল্লাহ খুব ভালোই করতেছে। তার মানে তার কোনো গুণগান শেষ করা যাবে না, কিন্তু ভালো, খুব ভালো। কারণ সেই হিসেবে তো আমরা আলহামদুলিল্লাহ গর্ববোধ করি, কারণ আমাদের একদম ভালো একটা এমপি পাইছি। ঠিক আছে। আর উনি তো মানে কোনো এরকম দুর্নীতির ক্ষেত্রে কোনো নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো। একতা প্রকাশ নাম্বার ওয়ান বলা যায়। যেটা মানে সবকিছু দিতে ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে আপনার এই সংসদে গিয়ে আপনাদের দেবিদ্বারের কথা বলতেছে, একজন দেবিদ্বারের সন্তান, একজন প্রত্যন্ত অঞ্চলের ছেলে। এই ব্যাপারগুলো আপনার কাছে কেমন লাগে? মানে এই ব্যবহার গুলো আমাদের কাছে খুব ভালো লাগে, কারণ প্রত্যন্ত এলাকার সন্তান হইলো হ্যাঁ দেবিদ্যার মানুষ হিসেবে। হ্যাঁ দেবিদ্যার রেয়াজুদ্দিন যে স্কুলে আমি পড়ছি ওই স্কুলে পড়াশোনা করছে। আর ওই স্কুলের স্টুডেন্ট এক একটা মশালা দিলে খুব ভালোই, কারণ এরা মানে দুর্নীতির কোনো প্রশ্রয় দেয় না, দুর্নীতির বিরুদ্ধেই থাকে। ঠিক আছে। তো অতএব যেটা মানে সত্য সত্য কথা বললে সেটা যদি মরও লাগে, হ্যাঁ মনে হয় না পিছু নামবে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ এক কথার প্রকাশ খুব ভালো। আচ্ছা, আপনি কি হচ্ছে এই হাসানকে দেখেছেন সরাসরি? হ্যাঁ সরাসরি দেখেছি। আমাদের এই ঈদগাহ সম্পূর্ণ আসছিল? ভাষণ দিছে। হ্যাঁ অবশ্যই আসছিল, আমাদের সাথে হ্যান্ডশেক করছে বা এখানে সবকিছু কি ভালো কি বলে। বলছিল এসে? এখানে বলছিল মানে আমাদের দেবিদ্বার থানার উন্নয়নের কথা বলছিল, প্লাস আরো মানে যেই যেই কাজগুলোর সমস্যা ওই কাজগুলা করিয়া দিতে বলছিল। ঠিক আছে। আর প্লাস আমাদের গ্রামে একটা স্কুল নাই, মূলত এই স্কুলের কথা বলছিল, যে বিনেপার গ্রামে একটা স্কুল নাই। আর মানে স্কুলের জন্য মানে পোলাপাইন জন্য অনেক দূরে যাইতেছে। ঠিক আছে। যাতে দূরে না যাওয়া লাগে এই গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা স্থাপন করার জন্য হ্যাঁ একটা উদ্যোগ নেবে বলছে। কিন্তু এর পরে আর কথা হয় নাই, হয়তো সংসদে বিভিন্ন জায়গায় হের মানে থাকে, প্রোগ্রাম থাকে, তো অতএব এরকম কথা হয় নাই। কিন্তু আশা করি যে কয়েকজন গেলে এটার একটা উদ্যোগ নিব আর কি। আচ্ছা, অনেকে হচ্ছে হাসনাতকে হচ্ছে বলে যে মন্ত্রী হওয়ার যোগ্য, বা অনেকে সুপারস্টার এমপি বলে। এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? যে মন্ত্রী হওয়ার যোগ্য ভাই, এটা যদি আপনার আমাদের মানে ওই যে বিরোধী দল না হইতো, যদি এই দলের হইতো অবশ্যই একটা মন্ত্রিত্ব পাইতে হয়। কারণ গ্যারান্টি, কারণ বর্তমানে এটা এনসিপির দল যা আসন পাইছে এর ভিতরে যে মানে ওই জায়গায় গেছে কাপানের মতো সংসদ, কথাটা বুঝেন না? তো হ্যাঁ যদি মানে বিরোধী দল না হয়ে সেটা যদি বিএনপির থেকে নমিনেশন পাই সেটা দাঁড়াই সেটা পাশ করতে অবশ্যই মন্ত্রিত্ব পাইল হইলে যে কোনো একটা, তারাই বুঝবো যে কোন মন্ত্রীটা দিলে হ্যাঁ ভালো হইব বা কি হইব। হ্যাঁ অবশ্যই একটা মন্ত্রিত্বের একটা উপযোগী। আচ্ছা, আপনাদের এলাকায় হচ্ছে এখন পর্যন্ত কি কি বরাদ্দ আসছে? আমাদের এলাকায় এখন পর্যন্ত কিছু বরাদ্দ আসে নাই, অবশ্যই এই রাস্তাটা হওয়ার কথা, এই রাস্তাটা করছে অবশ্যই। ঠিক আছে। এটা নির্বাচনের আগে এখন মানে পিচ জ্বালাই হবে, মানে যদি পিচ জ্বালাই হয়ে যায় আর কিছু রাস্তা আছে এইগুলো কাজ করলে আমাদের মানে জনগণের আছে না খুব শান্তি একটা ফিরে আসবে আর কি। আচ্ছা, যদি হচ্ছে এখন হাসনাতুল্লাহ আপনাদের এলাকায় আসে, আপনাদের বাড়িতে দাওয়াত দিবেন কিনা, নিমন্ত্রণ করবেন কিনা? ভাই নিমন্ত্রণ তো হেরে আমি না, মানে প্রত্যেকটা লোকেই করতেছে গো, কথা বুঝেন না? যদি আমি কই আমি নিমন্ত্রণ কেড়ে বের হইব না, কারণ সবাই নিমন্ত্রণ করতে যাবে। অবশ্যই আমার কাছে যদি এরকম হয় আমিও করবো, এরকম সুযোগ আসে আমিও করবো। ঠিক আছে। তো নিমন্ত্রণ প্রত্যেকটা লোকই করতে চাইবো যে হ্যাঁ আসুক, কারণ হ্যাঁ এরকম মানে কোন স্কুলে পরশুদিন একটা স্কুলে মানে আপনার ওই মিলাদ মাহফিল মনে হয় দাও দিছে। হ্যাঁ খুব ভালো ভাবে সবার বুঝাই দিছে, ছাত্ররা ছাত্র ভাবে বুঝাইছে, শিক্ষকরা শিক্ষক ভাবে বুঝাইছে, গার্জিয়ানরা গার্জিয়ান ভাবে বুঝাইছে। তো অতএব আলহামদুলিল্লাহ খুব ভালোই।